রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নীতিমালা সংশোধন হয় 2015 ও 2017 সালে। এতে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর ফলাফলে সিজিপিএ কমিয়ে 3.25 এবং মেধাক্রমের শর্ত তুলে দেয়া হয়। অভিযোগ উঠেছে, সাবেক উপাচার্য আব্দুস সোবহান তার মেয়ে ও জামাতাকে চাকরি দিতেই যোগ্যতা শিথিল করে নীতিমালা পরিবর্তন করেছিলেন। পরে 2022 সালে আগের নীতিমালা আবারও পরিবর্তন করে সিজিপিএ 3.5 এবং মেধা তালিকায় প্রথম থেকে সপ্তম স্থানের মধ্যে থাকার শর্ত যুক্ত হয়। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার ও আইনি জটিলতা দূর হলে 2022 সালের নীতিমালা অনুযায়ী 2023 সালের বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। এটা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করা হয়েছে, একদম আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এটা করা হয়েছে, যেটা ইউজিসিকে অবহিত করা হয়েছিল। এদিকে বর্তমান নীতিমালার বিরোধিতা করছেন শিক্ষার্থীরা। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা জানান, আওয়ামী লীগ সরকার আমলের নীতিমালা ও বিজ্ঞপ্তিতে যোগ্য শিক্ষক নিয়োগ সম্ভব নয়। আমরা ভয় পাই যে ওই ফ্যাসিস্টের ভূতই আবার চেপে বসছে কিনা, মেধাবীরা আবার বঞ্চিত হবে কিনা। অল ইউনিভার্সিটির শত শত শিক্ষক এমন আছে যাদের ন্যূনতম যোগ্যতা নাই পাঠদানের, তাদের এরা হচ্ছে এই নিয়োগ বাণিজ্যের ফসলগুলা। শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, সেখানে একটা সংস্কার আসা প্রয়োজন, নতুন করে নীতিমালা প্রণয়ন প্রয়োজন। শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, চলমান শিক্ষক সংকট কাটাতেই আগের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ দেয়া হচ্ছে। কথা হচ্ছে অনেক পক্ষ থেকে যে শুধু অনেক ইউনিভার্সিটি অলরেডি ভাইবার পাশাপাশি তারা রিটেন ডেমো নেওয়ার চিন্তা ভাবনা করছে। আমার মনে হয় এটা আসলে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি এইটাও আসলে হওয়া দরকার। মানে শুধু একটা ইন্টারভিউ দিয়ে 15 মিনিটের 20 মিনিটের ইন্টারভিউ দিয়ে একজনকে যাচাই করা আসলে খুবই ডিফিকাল্ট। কর্তৃপক্ষের তথ্য মতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 1490টি শিক্ষক পদের মধ্যে শূন্য 440টি। এবার নিয়োগ দেওয়া হচ্ছে অন্তত 50 জনকে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টিতে 200 কর্মকর্তা, 251টি সহায়ক কর্মচারী ও 990টি সাধারণ কর্মচারীর পদ শূন্য রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।